Hello everyone, this is me Tanjina and welcome back to my another video. So কোরবানি ঈদ আমি নানুর বাড়িতে কেমন কাটিয়েছি এবং কি কি করেছি সবকিছুই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। সো দেখতেই থাকুন। ये क्या हाल हो गया आपको बेसरारे। Assalamu alaikum everyone, this is me Kanisnaha Tanjina and welcome back to my YouTube channel and my Eid vlogs. অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো যাই হোক আজকে হচ্ছে চাঁদ রাত, ঈদের আগের দিন নর্মালি চাঁদ রাত হয়, বাট আমার জন্য একদিন আগেই চাঁদ রাত, যেহেতু পরশু ঈদ। সো আমি এখন আমাদের বাসায় আছি লক্ষ্মীপুরে অ্যান্ড কালকে হচ্ছে আমার নানুর বাসায় যাব। সো আজকে যেহেতু বাসায় আছি ভাবলাম যে আজকে মেহেদি পরি অ্যান্ড আমি আমার হাতের তালুতে অলরেডি লাগিয়ে ফেলছি মেহেদি অ্যান্ড উপরে দুই হাতে লাগাইতে পারি নাই, কারণ এক হাতে আমি লাগাইতে পারলেও অন্য হাতে লাগাইতে পারবো না। সো রিবিনাপুর ভাবি অনেক সুন্দর মেহেদি লাগায় অ্যান্ড ভাবলাম যে আজকে ভাবির হাতে মেহেদি লাগাবো। তো আমরা হচ্ছে নর্মালি সবাই আগে একই বিল্ডিং এ থাকতাম, একই বাসায়, বাট এখন আনফরচুনেটলি আমাদের বাসা চেঞ্জ হওয়ার কারণে দুই বিল্ডিং পরে হচ্ছে ওনাদের বাসা। এই কারণে এখন হচ্ছে আমার রেডি হয়ে এত কষ্ট করে ওনাদের বাসায় যাওয়া লাগবে। তো যাই হোক এখন হচ্ছে আমি ফুললি রেডি অ্যান্ড একটু পরে হচ্ছে আপুদের বাসায় যাওয়ার জন্য বের হব। এই তো আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি, কি করবো ভাই, একটা মেহেদি নিয়ে বের হয়েছি আর চিল করে করে যাচ্ছিলাম। আর নিচে নেমে পুরো একটা আমি ভয় পেয়ে অবস্থা খারাপ, কারণ নিচে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলদের গরু ছিল। তো আমি বের হয়ে দেখি যে এটা আমার সামনে, আমি তো ভয়ে শেষ, ভাবছি যে কেমনে বের হবে। এরপর আরো আঙ্কেলকে বলে অনেক কষ্টে বের হয়েছি। অ্যান্ড দেন আমি আসার পরে মহারানী রুম থেকে বের হলেন আর এইদিকে ভাবি অলরেডি আমার হাতে মেহেদি লাগানো স্টার্ট করে দিছে। আমি আপুকে বলতেছিলাম যে আমি লাগাবো, তুমি কি লাগাবো না? সে বলতেছে যে সে আজকে লাগাবে না, সে নাকি আমার সাথে ঈদের পরে যখন ঘুরতে বের হবে তখন লাগাবে, কারণ তার ঈদ ওই দিনই হবে। বেচারা আমি না থাকলে কত অসহায়, আর তামান্না আপু না থাকলে আমিও অসহায়। আর আমরা যেদিন বের হব ঘুরতে সেদিনই আমাদের ঈদ হবে, কারণ আমরা ঈদে তেমন ছবি তুলতে পারি নাই। যাই হোক তো এখানে হচ্ছে আমরা কথা বলতে বলতে ভাবি অলরেডি আমার এক হাত লাগিয়েও ফেলছে। অ্যান্ড আমার মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে আমি পচা ভাবে কি যে আঁকছি নিজেও জানি না, আর ভাবি মাশাআল্লাহ এত সুন্দর করে মেহেদি আর্ট করে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ফাইনালি হেয়ার ইজ মাই ফাইনাল লুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাই দ্য ওয়ে গাইজ, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, ওকে? এখানে হচ্ছে আমি আমাদের বাসায় চলে আসছি অ্যান্ড এটার পিছনে হচ্ছে একটা কারণ আছে, কারণ আমি আপুকে ধরে আমাদের বাসায় নিয়ে আসছি। তো আমি বলতেছিলাম যে চলো তুমি আমাদের সাথে আমাদের বাসায়, আমাকে কয়েকটা ছবি তুলে দিও, আমি তো কালকে চলেই যাব নানুর বাসায়, সো তোমাকে কেউ ডিস্টার্ব করা থাকবে না। মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদের বাসায় নিয়ে আসছি আর মেয়েটা এত সুইট, আমি যা বলি তাই শুনে। উনি যে আমার সিনিয়র মনেই হয় না, একদম লাইক ফ্রেন্ডের মতো। কি বলবো, মেয়েটার মনটা আসলে অনেক নরম অ্যান্ড এত ভালো, সহজেই অনেক সবার সাথে মিশে যায়, অনেক মিশুক। আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই আমার সেম এজ বলেন জুনিয়র বলেন তাদের থেকে আমার হচ্ছে সিনিয়রদের সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমি জানি না এটা কিভাবে, বাট আমার মেবি মেন্টালিটির সাথে ওনাদের মেন্টালিটি ম্যাচ হয়ে যায়, যার কারণে ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ ভালো হয়। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, দেখা হবে ঈদের পর ইনশাআল্লাহ। ওকে। অ্যান্ড রাতে হচ্ছে আপু চলে যায় আর নেক্সট ডেতে হচ্ছে আমি অলরেডি রেডি হয়ে আপনাদের সামনে চলে আসছি আর একটু পরে আমি নানুদের বাসায় যাব। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেকদিন পর নানুর বাসায় যাচ্ছি অ্যান্ড তাও আবার ঈদ করতে, আর অনেকদিন পরে কাজিনদের সাথেও দেখা হবে। সো আই এম ভেরি এক্সাইটেড। আর আমি অনেক বেশি আবুকেও মিস করতেছি, কারণ ওকে ছাড়া কোরবানি ওকে ছাড়া আমার কোনো ঈদই কমপ্লিট না, ইনকমপ্লিট। বাই দ্য ওয়ে আবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথায় আসি, আমার পরায় এই সুন্দর বোরকাটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই তামান্নাস আউটফিটে নক করতে পারেন অ্যান্ড ফেসবুক পেজ তামান্নাস আউটফিট আমি আমার সাইডে পিকচারে দেখাই দিব। সো যাই হোক, অ্যান্ড এটা ছিল আমার মেহেদির কালারটা পরের দিন সকালে। অ্যান্ড এই তো এখানে হচ্ছে আমি আর আম্মু রেডি হয়ে নিছি, একটু পরে বের হয়ে যাব। আর এই তো এখানে আমাদের ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে আমরা অলরেডি রেডি, এখন বাসা থেকে বের হব। আর এই তো এখানে হচ্ছে আমাদের সামনে ফ্ল্যাটে আমার খালামণিদের বাসা, সোনার হচ্ছে কালকেই চলে গেছে ওনার শ্বশুর বাড়িতে। আর আমি আর আম্মু বের হয়ে গেছি অলরেডি সিএনজি নিয়ে অ্যান্ড আমাদের যাইতে অলমোস্ট 40 মিনিটস লাগবে। অ্যান্ড আমি তো খুবই এক্সাইটেড, আর আম্মু তো এখানে আমার পাত্তাই দিচ্ছে না। আর আমি কি করবো ভাই, বাতাস খেতে খেতে যাচ্ছি আর আপুকে অনেক বেশি মিস করতেছি, কারণ আবু থাকলে আমরা সিএনজিতে বসে গল্প করতে করতে চলে যেতাম, কখন যে টাইম চলে যেত বুঝতামই না। সো ফাইনালি চলে আসছি নানুদের বাসায়। এই তো এখানে হচ্ছে নানুদের ব্রিজ অ্যান্ড এখন হচ্ছে আমরা ওইদিকে যাব। অ্যান্ড নানুদের বাসায় ঢুকতেই ব্রিজের হাতের
আমাদের ডান পাশে একটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মামারা সবাই মিলে এতিম বাচ্চাদের পড়াশোনার জন্য একটা মাদ্রাসা বানাচ্ছিল। তো সবাই দোয়া করবেন যাতে এটা তাড়াতাড়ি ফুলফিল হয়। এন্ড সবচাইতে পিসফুল যে প্লেসটা সেটা হচ্ছে এই যে বাম পাশে আমার ছোট মামার একটা ছোট্ট ফিশারি। আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক বেশি পিসফুল এন্ড আমরা সব কাজিনরা আসলে এখানে অনেক বেশি আড্ডা দিই। আর এখানে অনেকগুলো মাছ এবং একটা ফার্ম আছে গরুর, যেটা আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা আসলে একবার হইলো গিয়ে দেখে আসি। আর এখানে দুইটা গরু গোসল করতেছে। সো যাই হোক, এরা হচ্ছে আমার কাজিন, আমার খালাতো ভাই। আর এরা কি বলবো এদের নিয়ে, এরা ঢাকা থেকে আসলে সারাদিন পুকুরেই থাকে। আমরাও আসতেছিলাম, দেখলাম যে ওরাও এখানে। সো যাই হোক, এদের কথা বাদ দিই। আর ফাইনালি নানুদের বাসায় আমরা চলে আসছি। আর সবগুলা ছিল আমার পিচ্ছি পিচ্ছি কাজিন, এরা তো পুরাই আমার ফ্যান। জানো, দেখো তোমার ফেভারিট। এই যে বলো তো এটার ভিতরে কি আছে? তুমি তুমি আমার জন্য কি করছো? কি করছো বুঝি না আমি। অপেক্ষা করছো? আচ্ছা ঠিক আছে, আসো, এখন তো আপনি আসছে। চলো 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 আমরা যাবো। চকলেটও আছে, আসো দিব। এন্ড দেন সবার সাথে দেখা করে আমরা দুপুরে খেতে বসে যাই সবাই একসাথে। আর আমার এই পিচ্চি মামাতো বোন বিড়াল দেখে কি খুশি, সে ছোটবেলা থেকে বিড়াল প্রেমী। আরে কি কি খুশি। আর এইদিকে হচ্ছে সন্ধ্যাবেলা মামারা হচ্ছে আমাদের গরুটা নিয়ে আসছিল। আর কি বলবো ভাই, এমনিতেও রাতের উপর আমাদের গরুটাও ছিল কালো, যার কারণে একদমই দেখা যাচ্ছিল না। এরপর ভাবলাম যে থাকগা, দিনের বেলায় ছবি তুলবো। অ্যান্ড এখানে সন্ধ্যাবেলা হচ্ছে আম কাঁঠাল নিয়ে আসছিল মামিরা নাস্তা। অ্যান্ড দেন সন্ধ্যাবেলা সবাই নাস্তা খেয়ে রাতে আড্ডা টাড্ডা মেরে আমরা ঘুমাই গেছিলাম। আর আমি সকালবেলা উঠেই দেখি যে অলরেডি মামারা নামাজ পড়ে এসে গরু নিয়ে যাচ্ছিল। আমি অনেক বেশি স্যাড ছিলাম অ্যান্ড আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগতেছিল। এরপর আমি বাসায় চলে যাই। দেন আমি ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে যাই ঈদের ড্রেস পরে। অ্যান্ড আমার এটাই ছিল ঈদের লুক। এরপর আর কি করব ভাই, আমি জাস্ট ড্রেসটাই চেঞ্জ করছি। অ্যান্ড দেন আম্মু আর মামিরা ডাকতেছিল নাস্তা খাওয়ার জন্য। সো গিয়ে দেখি যে মামারা এখানে অলরেডি গরু জবাই শেষ অ্যান্ড এখানে সবকিছুর প্রিপারেশন নিচ্ছে। এরপর গিয়ে আমি নুডলস খেলাম, পাস্তা খেলাম। আর মামিরা ঈদের দিন সকালে এত ইয়াম্মি আমি খাবার অ্যারেঞ্জ করে, আমি হচ্ছে অনেক কিছুর ক্লিপও নিতে পারি নাই। অ্যান্ড এর মধ্যে ঘরে আমার অনেক কাজিনরা চলে আসে। আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার একটা মামাতো ভাই আরেক মামাতো ভাইয়ের গায়ে পটি করে দেয়। বেচারা যা একটু ওরে কোলে নিছে, একদম বেহাত হাল হয়ে গেছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা সবাই কথা বলতে বলতে দেখি যে এর মধ্যে 2টা বেজে গেছে। অ্যান্ড 2টার মধ্যে অলমোস্ট মামাদের সবকিছু রেডি। দেন হচ্ছে বাসায় নিয়ে আসে। আর এখানে মামারা বসে বসে অনেক টায়ার্ড, খুবই ক্লান্ত। আর আমার ছোট মামা যেহেতু একটু সিক ছিল, তো এবার হচ্ছে উনি কিছুই করতে পারে নাই অ্যান্ড ধরতে পারে নাই। বাট তাও উনি দূর থেকে সবাইকে অনেক কিছু গুছাই দিছে, বলে দিছে। সো আর এটা সবার জন্য অনেক হেল্পফুল ছিল, কারণ মামা না থাকলে কোনো কাজই সম্পূর্ণ হয় না। অ্যান্ড ফাইনালি আমাদের গরু মাংস রান্নাও শেষ অ্যান্ড সবাই মিলে খাচ্ছিলাম, অনেক বেশি টেস্টি ছিল। আর ঈদের দিনের গরু মাংসের টেস্ট অন্যরকমই হয়। সবাই খাওয়া দাওয়া করলাম। এরপর সন্ধ্যাবেলা দেখলাম মামিরা আমের জুস বানাচ্ছে, এত মজা ছিল এগুলো। আর বড় মামির হাতের আমের জুস অনেক মজা হয়। যেহেতু ওনারা কেউই অন ক্যামেরায় আসতে চায় না, সো ওনাদেরকে আনা যাচ্ছে না। অ্যান্ড আমার ছোট মামির হাতের পুডিং তো বলার বাহিরে ভাই, এত মজা। সো যাই হোক গাইস, এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ঈদের ব্লগ। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।